রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যেহেতু সমস্যা, আগে উনি শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণ করার পরে গঠনতন্ত্রটা দাঁড় করাবে। আমাদের আইনি প্রক্রিয়া যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার স্বৈর যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়, এই 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 ফাঁকফুকুরগুলো, আইনি যে ফাঁকফুকুরগুলো, এগুলো বন্ধ করতে হবে। আইনি ফাঁকফুকুর বন্ধ না করে যদি খুব সৎ মানুষকে বসানো যায়, কোনো লাভ হবে না। কারণ ওই আইনের ফাঁকফুকুর দিয়েই আবার তারা ওই দুর্নীতিটা করেই যাবে, পার পেয়ে যাবে। আগে হচ্ছে গঠনতন্ত্রটা ঠিক করতে হবে, আইনটা ঠিক করতে হবে, সংবিধানটা শক্ত করতে হবে, সংবিধানটাও সংস্কার করতে হবে, ওইখানেও বৈষম্য, ওইগুলো দূর করতে হবে। এখনো আমরা জানি, আমাদের যেহেতু উনি এখনো শপথ গ্রহণ করেন নাই, আমাদের নির্বাচিত, আমাদের আকাঙ্ক্ষিত, উনি এখনো শপথ গ্রহণ করে নাই। তো আমাদের রাষ্ট্রে কিন্তু যারা দুর্নীতিবাজ এখনো পলায় আছে, অনেকে চলে গেছে, এখনো প্রত্যেকটা সেক্টরে ওই পোস্টেই রয়ে গেছে, যার জন্য আমরা ডক্টর ইউনূস সহকারে আমাদের সমন্বয়কারী, ইভেন কি আমরা সমগ্র ছাত্র সমাজই যারা এই আন্দোলনের নামছি, আমরা জীবনের রিস্ক অনুভব করতেছি। সমন্বয়কারীটা নিরাপদ অনুভব করছে না। আমি জানি না ওনাদের সেফটি কারা দিবে, কিভাবে দিবে, কারণ হচ্ছে এখনো কিন্তু রয়ে গেছে। 54 বছর অতিক্রম করার পরেও বাঙালি জাতি একটা সুন্দর সরকার এবং সুন্দর একটি রাষ্ট্র পায়নি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ইতিমধ্যে একটা বিপ্লব ঘটিয়েছি বাংলাদেশের ইতিহাসে। 1971 সালে যুদ্ধ হয়েছে, আর 2024 সালে যে যুদ্ধ হয়েছে, আকাশ পাতাল তফাৎ। 2024 সালে যে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, যে বিপ্লব আমরা ঘটিয়েছি, জনগণ আমাদের প্রতি, বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি একটা আস্থা বিশ্বাস রেখেছে। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু ওটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই প্রায়োরিটি দিয়েছি, এবং আগামীতে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো এই যে বৈষম্য থাকবে না, তারপরে যে জনগণের প্রতি হয়রানি, বিনি কাজে যে ঘুষ, যে ব্যবস্থাগুলো, এইগুলো আমরা সম্পূর্ণভাবে নিরসন করব, এবং আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করব ছাত্র সমাজ এবং আমজনতা মিলে।